পেঁয়াজ আমি খাসির মাংস বানাবো। তা দেখেন আমি পেঁয়াজ, ছোটো এলাচি আর দারচিনি আর পেঁয়াজ আর টমেটো দিয়ে তেল দিয়ে একে ভেজে নেব। আর মাংসই দেখেন আমি আজ মশলাটা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। দেখেন খাসির মাংস, তাও 300 টাকার মাংস। আজকে খেতে ইচ্ছা হচ্ছে ওই জন্য। এই দেখেন জল গরম দিয়েছি মাংসের জন্য, হয়ে গেছে। এই জলটা একটু ঢেকে রেখে দিলাম, মাংসতে ঢালবো। কেন আজকে কুকারে বানাবো না, আগে এই কড়াইতেই বানাবো। তো ভালো করে ভেজে নিই। ভাত হয়ে গেছে, ওই দেখেন ভাত, সিদ্ধ চালের ভাত। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি 1 ঘন্টা, এটা ঢেলে দিলাম। আর এই খাসির মাংস বানানো হবে অনেক দিন। সে কলকাতা থেকে আসার পরে আর খাসির মাংস খাওয়া হয়নি। এমনিতে মুরগির মাংস খাওয়া হচ্ছে না, গরমে ভালো লাগছে না মুরগির মাংস। এই জন্য বললাম আজকে একটু খাসির মাংস নিয়ে আসো, তো খাসির মাংস বানাবো। আজকে সব কাঁচা লঙ্কা দিইনি, আজকে শুকনো লঙ্কা দিয়ে বেটে তাও শিলে মশলা পিষে নিয়েছি। আর শিলে বেটেছি। এই দেখেন আমার ছোট একটা শিল, এটাই বেটেছি। শিলের মশলা খেতেই ভালো লাগে। এখন একটু কষাবো, থেকে কষাবো, ঢেকে দিলাম। ঢাকি ঢাকি বানাবো, ঢাকি ঢাকি বানালি মাংস গলে যায়বি। देखिए कितना सुंदर कलर এসছে, কি সুন্দর কালার এসেছে। আর একটু কষানো হবে, কেন খাসির মাংস তো একটু না কষিয়ে পুরো কষাবো। তেল ছেড়ে এসেছে আস্তে আস্তে, এই দেখেন। হ্যাঁ বেশ, আরেকটু হোক। ঢেকে ঢেকেই বানাতে হবে, কী করব। মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে এসেছে। এখন জল ঢেলে দেবো, এখন জল ঢেলে দেবো, গরম জল। আলু দেয়নি, আলু ছাড়াই করছি। তেল বাস, আর জল দেবো না। এবার ঢেকে দেবো, এবার হতে থাক। মাংস ফুটেছে দেখে। একটু ঝোল কমাতে হবে।
আমার মাংস হয়ে গেছে, দেখেন খাসির মাংস হয়ে গেছে। ঝোল বেশি ঝোল টানাবো না। কি সুন্দর গলে গেছে দেখেন। এখন গ্যাস বন্ধ করে দেবো। এখন গ্যাস বন্ধ করে এখন করবো, গরম মশলা দেবো একটু পাউডার। বন্ধ করে দিলাম। গরম মশলা পাউডার, কি সুন্দর কালার হয়েছে দেখেন। সুন্দর একটা গরম মশলার একটা খুশবু আসছে, খুব সুন্দর সেন্ট আসছে। বাস হয়ে গেল। এই খাসির মাংসর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তা শেয়ার করে দেবেন, একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন। আপনারা এরকম করে আমার মতো রান্না করে খেয়ে দেখেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে।